হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা বিষয়বস্তুর উপর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে পিএফের ওপরে। পিএফের ওপরে এর আগে অনেক ভিডিও আপলোড করেছিলাম বিভিন্ন বিষয়বস্তু নিয়ে। আজকেরও একদম সম্পূর্ণ নতুন একটা টপিকের ওপরে ভিডিও নিয়ে চলে এসেছি, যেটি হচ্ছে পিএফের লগইন প্রসেস। লগইন প্রসেস বলতে কি, আমরা যখন পিএফ অ্যাকাউন্ট লগইন করি তার কি প্রসেস আগে ছিল আর বর্তমানে চেঞ্জ হয়ে এখন নতুন কি প্রসেস হয়েছে সেটা নিয়েই আজকে আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আমার ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলের হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো চলো আজকে বিষয়বস্তুর উপর আলোচনা করা যাক যে নতুন প্রসেসে কিভাবে আমরা পিএফ অ্যাকাউন্ট লগ ইন করবো। তার স্টেপ বাই স্টেপ অনলাইন প্রসেস এবং সেটা বাড়িতে বসেই তোমরা মোবাইল দিয়েই করতে পারবে। প্রথমেই আগের প্রসেসে কিভাবে লগ ইন করতাম সেটা আগে তোমাদেরকে বলি। তো প্রথমে তার জন্য কি করতে হবে, যে মোবাইলে কোন ব্রাউজার আছে সেটিকে ওপেন করতে হবে। করার পরে সার্চ মেনুতে লিখবে www.epfindia.gov.in। এটা লিখে সার্চ করবে, করলে এরকম একটা মেনু চলে আসবে বা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে, করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে। এখানে কি করবে তোমরা একটু জুম করে দেখাচ্ছি, কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার। কি বললাম? কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, ওই অপশানটিতে তোমরা ক্লিক করবে। আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো। করার পরে একটা নেক্সট একটা পেজ খুলবে, এরকম একটা লগ ইন পেজ খুলবে। এখানে কি করতে হয়, ইউএন নাম্বার, পাসওয়ার্ড, ক্যাপচা কোড তিনটে দিয়ে তোমরা সাইন ইন বা সাবমিট করবে। এবার বলে রাখি, আগের প্রসেসেও সেম ছিল, নিউ প্রসেসেও সেম, এই পেজটা সেম আছে। প্রবলেম হচ্ছে পরের পেজে। এখানে কি করবে তোমরা, ওকে করবে, ওকে করে নেক্সট পেজে চলে যাবে। এবার যদি তোমরা ডেস্কটপ সাইড মোড করতে চাও, ওপরে রাইট 3 ডট অপশান পাবে, রাইট সাইড কর্নারে অপশানে ক্লিক করবে, করে একটা মেনু বার পাবে, একটু স্ক্রল করে নিচের দিকে ডেস্কটপ সাইড বলে যে অপশান আছে দেখো, ব্লু মার্ক হয়ে আছে, ওই টিক বক্সে টিক করে দেবে, দিলে ডেস্কটপ সাইড হয়ে যাবে। যদি করতে চাও করতে পারো, নাও পারো। এবার যেটা আগে বললাম যে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড এই তিনটে দেওয়ার পর সাইন ইন, তবে যেমন থাকবে সেই অনুযায়ী তোমরা মারবে, কোনো ভুল ডিজিট বা সাইন কিছু মারবে না। দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড যেমন ইউএন নাম্বার থাকবে 12 ডিজিটের মারবে, পাসওয়ার্ড যেভাবে তোমরা ক্রিয়েট করবে সেটা দেবে, আর ক্যাপচা কোড যেমন থাকবে সেই অনুযায়ী তোমরা লেটার ডিজিট দিয়ে সাইন ইন করবে। করার পরে কি করে, এবার এরকম একটা পেজ চলে আসবে, এখানে 6 ডিজিট একটা ওটিপি যাবে, সেটা 5 মিনিটের মধ্যে তোমাকে এন্টার করতে হবে এবং ক্যাপচা কোড লেটার বা ডিজিট যেমন থাকবে। করার পরে সাবমিট করার পরে দেখো এরকম একটা পেজ চলে আসবে। এটা নেটের জন্য একটু স্লো হচ্ছে। নেক্সট ইন্টারফেসে চলে যাবে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট পেজটি, সেটা তোমরা এখানে দেখতে পাবে। এখান থেকে ফুল ডিটেলস পেয়ে যাবে। এটা প্রসিড করতে পারো বা লেটার, প্রসিড করবে না, প্রসিড করলে তোমাদের নমিনি আপডেট করতে হবে, এটা লেটার করে তোমরা বেরিয়ে যাবে। এবার অ্যাকাউন্ট পেজটি তোমরা পেয়ে যাবে। অ্যাকাউন্ট পেজে কী করতে হয় তোমরা আগেও বলেছি, এখনও বলছি, এখানে হচ্ছে সব ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। এটা হচ্ছে অ্যাকাউন্ট পেজ, প্রত্যেক এমপ্লয়ারের একটা করে অ্যাকাউন্ট পেজ থাকে, সেই ইউএন নাম্বার এগেনস্টে সব কিছু আপডেট এখান থেকেই তোমরা করতে পারবে। কেওয়াইসি বা তোমাদের ফটো আপডেট, অ্যাড্রেস আপডেট, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু তোমরা এই সাইট থেকে এবং এই লগ ইন পেজ থেকে অ্যাকাউন্টটা লগ ইন করে তোমরা করতে পারবে। এটা গেল ওল্ড প্রসেস। নিউ প্রসেসে কি, নিউ প্রসেসে তোমাদের যে লগ ইন পেজটি দেখো আমি দেখাচ্ছি। প্রথমে যেটা বলেছিলাম যে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড তিনটে দেওয়ার পরে সাইন ইন, যেমন লেটার ডিজিট থাকবে সেই অনুযায়ী ক্যাপচা কোড দিতে হবে, পাসওয়ার্ড তুমি যেমন ক্রিয়েট করবে সেই অনুযায়ী দিতে হবে। দেওয়ার পরে এবার একটা 6 ডিজিট ওটিপি যায় আর ক্যাপচা কোড, এটা হচ্ছে ওল্ড প্রসেসে যেটা আগে বলেছিলাম। এবার সেটা আবার দেখাচ্ছি, তো দেখো এখানে 6 ডিজিট ওটিপি, সেটা 5 মিনিটের মধ্যে এন্টার করতে হবে, ক্যাপচার কোড যেমন ডিজিট বা লেটার স্মল হোক ক্যাপিটাল সেই অনুযায়ী এন্টার করতে হবে, করার পরে সাবমিট। এটা হলো ওল্ড প্রসেস। এবার নিউ আপডেশনে যে প্রসেসটা এসছে দেখো,
সেটাও 5 মিনিটের মধ্যে একটা 6 ডিজিটের ওটিপি, তোমার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে আধার লিঙ্ক, সেই মোবাইল নাম্বারে একটা 6 ডিজিটের ওটিপি যাবে। এবার সেটা 5 মিনিটের মধ্যে এন্টার করে সাবমিট। তাহলে ডিফারেন্সটা কী রইল? আগে ছিল কি ক্যাপচা কোড প্লাস ওটিপি, নিউ প্রসেসে কি শুধু জাস্ট ওটিপি, কোনো ক্যাপচা কোড তোমাদেরকে এন্টার করতে হবে না। এটা কোনো কিছু প্যানিক হওয়ার দরকার নেই। এটা হচ্ছে নতুন আপডেট হয়েছে সাইটে, যে শুধু অনলি তোমাদের ওটিপিটি এন্টার করলেই হয়ে যাবে। দেখো আমি ওটিপি এন্টার করার পরে আমার অ্যাকাউন্ট পেজটি আবার ওপেন হয়ে গেছে। এই গেল ওল্ড প্রসেস আর নিউ প্রসেসের মধ্যে ডিফারেন্স। তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে আগের প্রসেসে কীভাবে লগ ইন হতো আর এখন নিউ প্রসেসে কিভাবে লগ ইন হচ্ছে। জাস্ট ডিফারেন্সটা হচ্ছে ক্যাপচা কোড আগে দিতে হতো, এখন দিতে হবে না, কিন্তু ওটিপি তোমাদের মাস্ট এন্টার করতে হবে। তো এই গেল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের হেল্প করা গেল। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যেসব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্রচুর প্রচুর সাপোর্ট করো, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদিও এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা নোটিফিকেশন বেলটি ক্লিক করে রাখো এক নতুন আর ভিডিও পাওয়ার জন্য। আমি শুধু এই পিএফ, এসআই বা প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড এসবের ভিডিও করি না, পার্সোনালি কাজও করি। তোমার যদি কোনো হেল্প লাগে অবশ্যই কমেন্ট করো, আমি হেল্প করে দেবো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করো। আমি আশা করব তোমাদেরকে যত পারবো আমার তরফ থেকে আরও বেশি বেশি তোমাদের হেল্প করার বা বিভিন্ন বিষয়বস্তুর উপরে ভিডিও নিয়ে আসার। তো তোমরা প্রচুর প্রচুর লাইক শেয়ার করো, বন্ধুর সঙ্গে আরও বেশি করে শেয়ার করো, আর আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো এবং আশীর্বাদ করো যাতে তোমাদের এইভাবে পাশে থাকি, তোমাদের সাহায্য পাই, তোমাদের হেল্প পাই। আর বেশি লং না করে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।